আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আসছি সিলেটের কিনব্রিজ এলাকায়। বৃহত্তর সিলেট জেলা অঞ্চল প্রধানত বাংলাদেশের সিলেট বিভাগ এবং ভারতের আসামের করিমগঞ্জ জেলা নিয়ে গঠিত ছিল। সিলেটের ইতিহাস শুরু হয় বিভিন্ন বাণিজ্যিক কেন্দ্রগুলোর অস্তিত্ব দিয়ে। ঐতিহাসিকভাবে সিলেট শ্রীহট্ট নামে পরিচিত ছিল। প্রাক মধ্যযুগে এই অঞ্চলে চন্দ্র সেন ও দেব রাজবংশের নিয়ন্ত্রণে যাওয়ার আগে প্রাচীন বঙ্গ, হরিকেল ও কামরূপের হিন্দু ও বৌদ্ধ রাজাদের দ্বারা এটি শাসিত হতো। এই হিন্দু ও বৌদ্ধ রাজত্বের পতনের পরে শ্রীহট্ট আরও অনেক ক্ষুদ্র রাজ্যের যেমন গৌড়, লাওর, ইটা, তরফ এবং জয়ন্তিয়ার রাজ্যে পরিণত হয়েছিল। চতুর্দশ শতাব্দীতে সিলেটের বিজয়ের পর অঞ্চলটি অধুনা পশ্চিমবঙ্গের লোকনীতে অবস্থিত শামসুদ্দিন ফিরোজ শাহ এর স্বতন্ত্র রাজত্বের অন্তর্ভুক্ত হয়েছিল। তখন এই অঞ্চল জালালাবাদ নামে পরিচিত হয়। কররানী রাজবংশের পতনের পূর্বে মুসলিম আফগান সর্দাররা ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলিতে শাসন করতে পারত। তা দিল্লি ও শাহী বাংলার সুলতানদের দ্বারা ক্রমান্বয়ে শাসিত হয়েছিল। বাংলার পূর্ব হিসেবে পরিচিত অঞ্চলে মুঘলরা সিলেটের সর্দারদের পরাজিত করতে লড়াই করেছিল। তাদের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ খাজা উসমানের এবং সিলেট ও প্রতাপগড়ের সুলতান বায়জুদের পরাজয়ের পর এই অঞ্চলটি শেষ পর্যন্ত ১৬১২ সালে মুঘল শাসনের অধীনে চলে আসে। মূলত বৃহত্তর সিলেট শ্রীহট্ট থেকেই সিলেট নামের উৎপত্তি হয়েছিল। বর্তমান সিলেট বিভাগের অধীনে ৪টি জেলা রয়েছে। এটি ভিডিও ধারণ করা হয়েছে সিলেট জেলার সার্কিট হাউসের সামনে থেকে, যেখানে রয়েছে প্রাচীন একটি ব্রিজ, যে ব্রিজের নাম ছিল কিন ব্রিজ। এটি ১৯৩৬ সালে আনুষ্ঠানিকভাবে ব্রিজটি তৈরির ইতিহাস হচ্ছে। আসাম প্রদেশের গভর্নর মাইকেল কিন সিলেট সফরে আসার জন্য সুরমা নদীতে ব্রিজ স্থাপনের প্রয়োজনীয়তা দেখা দেয়, কারণ তখন আসামের সাথে সিলেটের যোগাযোগের মাধ্যম ছিল ট্রেন। ফলে রেলওয়ে বিভাগ ১৯৩৩ সালে সুরমা নদীর উপর ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয় এবং নির্মাণ শেষে ১৯৩৬ সালে ব্রিজটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়।